আজ মহামানব বিশ্বপথিক ভারত তথা বিশ্বের কবিকুলের অন্যতম শ্রেষ্ঠ অধিপতি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মতিথি। আমরা চাকদাহ রামলাল একাডেমির ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, অভিভাবক অভিভাবিকা, কার্যকরী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ সকলে মিলে এই ভয়ঙ্কর কোভিড মহামারীর বাতাবরণেও সেই মহামানবের কথা ভুলতে পারি না। গত প্রায় 2 বছর ধরে সমগ্র বিশ্বে কোভিডের তাণ্ডবে অসংখ্য প্রাণ আমরা হারিয়েছি। তারই মাঝে আমরা আজ রবীন্দ্রনাথের 161তম জন্মজয়ন্তী পালন করব ভার্চুয়াল মাধ্যমে। আসলে রবীন্দ্রনাথ কোনো নাম নয়, রবীন্দ্রনাথ যেন এক বিশ্ব প্রতিষ্ঠান। সেই মহান প্রতিষ্ঠানে কি না বিধৃত আছে। আমরা তাকে বিশ্বকবি বলি, মহাকবি বলি। এ যেন তার সেই মহিরুহের কোনো একটা দিক মাত্র, একটা খণ্ডিত চিত্র আমরা দেখি। আসলে রবীন্দ্রনাথ বড় বেশি আন্তর্জাতিক, রবীন্দ্রনাথ বড় বেশি মানবিক, বিশ্ব মানবতার প্রতীক রবীন্দ্রনাথ। আজ চারিদিকে সমাজে মানুষের যে অসহিষ্ণুতা, যে হিংসা, হানাহানি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও মানব মনের এই হিংস্র প্রবৃত্তি ছড়িয়ে পড়ছে। তাই আমাদের কাছে বারে বারে বেশি করে করে সেই মহামানবের ভাবনা, চিন্তা এবং কর্ম প্রাসঙ্গিক হয়ে উঠছে। আজ যেন তার জীবন, চিন্তা এবং কর্ম আমাদের কাছে অতি বড় প্রাসঙ্গিক। একদিকে মারির তাণ্ডবে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়েছে, অন্যদিকে দেশব্যাপী রাজনৈতিক সামাজিক হিংসায় আমরা জর্জরিত। এই রকম পরিস্থিতি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে পারে কেবল এই রকম মহামানব। সে রবীন্দ্রনাথ, গান্ধীর কথা এসে পড়ে। তাদের চিন্তা ও আদর্শ আমাদের জীবনে প্রাসঙ্গিক, আমাদের জীবনের কর্মে সর্বদা জুড়ে থাকুক। আমরা আজ সেই মহাত্মার 161তম জন্মজয়ন্তী পালন করছি চাকদাহ রামলাল একাডেমির পক্ষ থেকে আন্তর্জাল মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করছি 161তম রবীন্দ্র জন্মজয়ন্তী। নমস্কার, আমি প্রজ্ঞা বিশ্বাস। আমি ক্লাস 5 ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট।
একজন ছাত্র। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তারই লেখা সাত কবিতাটি। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। নমস্কার। নমস্কার, আমি আদ্রিতা মান্না। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় না পড়ি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, তো হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি কুড়ি কুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ওকে, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে যায়। তোমার খুকি এমনি বোকা হাবা, থোবাইলে পড়ায় যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার, আমি মৈনাক পোদ্দার, চাকদহ রামলাল একাডেমি ক্লাস 10-এ পড়ি। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেঝনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার
খোলা হাওয়া নামিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝে লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করবো মিতে ডরবো না তার ভুকুটিতে ঝড়কে আমি করবো মিতে ডরবো না তার ভুকুটিতে দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হারিয়ে পারে তোমার খোলা নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে আমার আন্তরিক বিনম্র শ্রদ্ধার্ঘ জানাই গানের মাধ্যমে।
নমস্কার, আমি প্রাপ্তি মণ্ডল, ক্লাস 5। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকে আমার নিবেদন তার একটি কবিতা, কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইলু মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতেই দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিনে আমার নিবেদন তার লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে,
আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি, এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। নমস্কার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাতৃবৎসল। মেঘের মধ্যে মা গো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা। সকাল থেকে দুপুর সন্ধেবেলা সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে যাব কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব মেয়ে, তুমি যেন হবে আমার চাঁদ। দুহাত দিয়ে ফেলবো তোমায় ঠেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মা গো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান। সকাল থেকে সকল দিনমান তারা বলে কোন দেশে যে ভাই আমরা চলি, ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। নমস্কার। নমস্কার, আমি উজান দাস, চাকদহ রামলাল একাডেমি ইংলিশ মিডিয়ামের ৫ম শ্রেণীর ছাত্র। আমরা সকলেই জানি আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আমার
শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সম্মান জানিয়ে এবং আমার সকল বন্ধুদের স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলে কথা, আমি বলবো না সে কথা। ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ভোরা রজনীতে কলনা ভয় বিফলা গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকে চমকে সহসাদি কৌজলি চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদি কৌজলি চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। হর হর চরাচর পলকি ঝলকিয়া ঘোর তিমির ছায় গগন ভেদিনী। গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কড় কড় বাজ ঘন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন
সব চরাচর আকুল। কি হবে কি জানে, ঘোরা রজনী বিকলনা ভয় বিভলা, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। চাকদহ রামলাল একাডেমির প্রিয় প্রধান শিক্ষক স্নেহভাজন রিপন পাল, প্রিয় শিক্ষিকা শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ, প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রী, আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি অনলাইনে। সংক্ষিপ্ত সময়ে আমি একটি বিষয় উপস্থাপিত করব যা স্বল্প চর্চিত। বিষয়টি রবীন্দ্রনাথের পল্লী চর্চা এবং পল্লী সংগঠন। রবীন্দ্রনাথের কথা শুনলে আমাদের চমকে যেতে হয়। তিনি বলেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ শিক্ষা সংস্কার এবং পল্লী সঞ্জীবন। কতটা গুরুত্ব তিনি আরোপ করতেন এই দুটি বিষয়ের প্রতি, তার এই বক্তব্যেই সেটা অত্যন্ত স্পষ্ট হয়। আমরা লক্ষ্য করেছি অনেক মনীষী ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের পর্বে কৃষক, ক্ষেতমজুর এবং তাদের জীবনের দুর্দশা নিয়ে প্রভূত পরিমাণে গবেষণা করেছেন, লিখেছেন, যাদের মধ্যে অক্ষয় কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত খুবই বিখ্যাত, স্বনামধন্য। কিন্তু তাদের ভূমিকা মুখ্যত সীমাবদ্ধ ছিল সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণের মধ্যে। এটাই অধিকাংশ ক্ষেত্রে আমরা করে থাকি, কিন্তু রবীন্দ্রনাথের ভূমিকা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি শুধু সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেই তার কর্তব্য শেষ করেননি। তিনি সমস্যা গভীরভাবে বিশ্লেষণ করেন, সমাধানের উপায় উদ্ভাবন করেন এবং পল্লীতে হাটে ঘাটে মাঠে নেমে তিনি তার প্রতিবিধানের জন্য সচেষ্ট হন। এই ভূমিকা একেবারেই অনন্য। আমরা পৃথিবীতে এই ভূমিকায় খুব বেশি সংখ্যক মানুষকে পাই না। আমরা পাই রাশিয়ার তলস্তয়কে, ভারতবর্ষে আমরা পাই মহাত্মা গান্ধীকে, আমরা পাই রবীন্দ্রনাথকে। তার পিতৃদেব তাকে 1890 সালে জমিদারি দেখাশোনা করার জন্য শিলাইদহে পাঠান। অধুনা শিলাইদহ বাংলাদেশের অন্তর্ভুক্ত, পদ্মা নদীর তীরে তার অবস্থান। বিস্তীর্ণ এলাকায় তাদের জমিদারি ছড়ানো ছিল। রবীন্দ্রনাথ সেখানে যান। তিনি মানুষের সুখ দুঃখ ভালো মন্দ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখেন দরিদ্র জনসাধারণ কত অসহায় জমিদারের অত্যাচারের সামনে, প্রকৃতির রুদ্ররোষের সামনে। তিনি অত্যন্ত বিচলিত হন তাদের দুর্দশা দেখে। তখন 1300 বঙ্গাব্দে তার প্রকাশিত একটি কবিতায় এবার ফিরাও মোড়ে, সেখানে তার এই মনোভাবের আমরা প্রতিফলন, সার্থক প্রতিফলন ঘটতে দেখি। তিনি সেখানে লিখছেন, কবি তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য, বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। রবীন্দ্রনাথের দুর্দশার মোচন করবেন সেই ভাবনা তাকে পেয়ে বসে।
তিনি দারিদ্র্যের উৎস এবং স্বরূপ বিশ্লেষণ করেই নিবৃত্ত হননি, সমাধানের পন্থা দেখান, বৈজ্ঞানিকের নির্মোহ দৃষ্টিতে নানা পরীক্ষা নিরীক্ষা করেন। জমিদারির বিস্তর অর্থ ব্যয় করে তিনি নানান তহবিল গড়ে তোলেন যাতে প্রজা সাধারণের সাহায্য হয়। তিনি কয়েকটি পল্লীকে কেন্দ্র করে তৈরি করেন মণ্ডলী। এই যে রবীন্দ্রনাথের ভূমিকা, আসলে এই শিলাইদহের দিক কি দায়িত্ব পাঠশালা তৈরি, গ্রামে কুটির শিল্পের বিকাশ ঘটানো, ধর্মগোলা স্থাপন, ঋণদান ব্যাংক প্রতিষ্ঠা, পথঘাট সংস্কার, জঙ্গল সাফাই, পুকুর খনন, ড্রেন কাটা, কৃষি কাজের বিকাশ এবং গোপালন, হাঁস মুরগি পালন, তাঁতের কাজ, চামড়ার কাজ, মৃৎশিল্প, কাঠের কাজ। তিনি লক্ষ্য করেন গ্রামের মানুষ অনেক পরিশ্রম করেও অতি সামান্যই ফসল উৎপাদন করতে পারে। বীজ উন্নত মানের নয়, সেচের ব্যবস্থা নেই, সারের ব্যবস্থা নেই। আসলে উন্নত কৃষি প্রযুক্তি প্রয়োজন। এই উপলব্ধিবশত তিনি তার পুত্র রথীন্দ্রনাথ, তার বন্ধুর পুত্র সন্তোষ মজুমদার এবং তার জামাতা নগেন্দ্রনাথকে আমেরিকাতে পাঠান। ওরা সেখানে কৃষি প্রযুক্তি, কৃষিবিদ্যা আয়ত্ত করবেন। তারা সেখানে যা শিখে আসবেন, ভারতবর্ষের মাটিতে তার প্রয়োগ করে কৃষি ক্ষেত্রে বিকাশ ঘটানো হবে, এটাই রবীন্দ্রনাথের সংকল্প। কিন্তু এই তিনজনকে তিনি স্মরণ করিয়ে দেন, কৃষকদের প্রদত্ত অর্থেই তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, স্বদেশে ফিরে সেই ঋণ পরিশোধ করতে হবে। বস্তুত এই তিনজনকেই তিনি পরবর্তী সময়ে শিলাইদহে কাজে লাগান, তাদেরকে শ্রীনিকেতনেও তাদেরকে কাজে লাগান। কিভাবে ফলন বৃদ্ধি করা যায় তার জন্যে তিনি শিলাইদহে নানা ধরনের চাষাবাদের পরীক্ষা নিরীক্ষা করেন। উন্নত ভাবে আলু কত বেশি ফলানো যায় তার জন্য সচেষ্ট হন, চীনেবাদাম ফলান, এমনকি কফির চাষ করেন। আর তার এই যে মহান কর্মোদ্যোগ, তাতে তিনি সহায়তা গ্রহণ করেন সেকালের সর্বশ্রেষ্ঠ কয়েকজন মানুষের, যার মধ্যে ছিলেন কৃষি বিশেষজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায় এবং প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি কৃষিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা, পশুপালন ইত্যাদি সম্পর্কে জ্ঞান আহরণের জন্য নানাবিধ গ্রন্থ পাঠ করেন। আমরা জানি রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় সাহিত্য এবং দর্শন, বিশ্ব সাহিত্য এবং দর্শন গভীরভাবে অধ্যয়ন করে তাকে অধিগত করেছিলেন। তার রচনার ছত্রে ছত্রে তার পরিচয়, তার সাক্ষ্য বিদ্যমান। কিন্তু আমরা একথা জানি না রবীন্দ্রনাথ গ্রামীণ জীবনের সংস্কারের জন্য, কৃষি ব্যবস্থার উন্নতির জন্য, পল্লী সংস্কারের জন্য পাশাপাশি তিনি এমন কিছু গ্রন্থ পাঠ করেছিলেন যেটা জেনে আমরা বিস্মিত হই। তিনি পড়েছিলেন ট্রানজাকশন অব এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচার সোসাইটি, হার্বার্ট স্পেন্সারের বই প্রিন্সিপাল অব বায়োলজি আনিয়ে তিনি পড়েন, পার্সিভালের এগ্রিকালচারাল বোটানি সেটাও তিনি পাঠ করেন, পেবদারের বই গ্লিমসেস ইন্টু দ্য লাইফ অব ইন্ডিয়ান প্ল্যান্টস এই গ্রন্থটিও তিনি পাঠ করেন। আরো অনেক উল্লেখ করা সম্ভব। আমি শুধু এই বিষয়টির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, রবীন্দ্রনাথের পড়াশোনা শুধুমাত্র সাহিত্য, কাব্য কিংবা দর্শনে সীমাবদ্ধ নেই। তিনি কৃষি বিষয়ক অত্যন্ত মূল্যবান বিভিন্ন গ্রন্থ পড়ে তার অভিজ্ঞতা নিয়ে তিনি গ্রামীণ জীবনে প্রয়োগের জন্য সচেষ্ট হয়েছিলেন। যখন তিনি শান্তিনিকেতনে
সেই এলাকায় দরিদ্র অসহায় মানুষের দুর্দশার মূলে যে অশিক্ষা, নিরক্ষরতা, সে সম্পর্কে তিনি সম্যক সচেতন ছিলেন। তিনি সেই শিলাইদহের মতোই এখানে স্থাপন করেন নৈশ বিদ্যালয়, নারী শিক্ষা কেন্দ্র, লণ্ঠন লেকচার, গ্রামীণ পাঠশালা স্থাপন করেন, চলন্তিকা স্থাপন করেন। এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা কথাই বোঝাতে চাই, একটা রূপরেখা দিয়ে আমরা কথা বোঝাতে চাই রবীন্দ্রনাথ পল্লী চিন্তায় কত গভীরভাবে ভাবিত ছিলেন এবং কত বিশাল কর্মযজ্ঞে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই জন্যই তাকে আমরা বলেছি ভারতবর্ষে পরবর্তীকালের সবুজ বিপ্লব এবং কৃষি সংস্কার, পল্লী সংস্কারের তিনি পূর্বসূরি এবং স্বপ্নদ্রষ্টা। আমরা নমস্কার, আমার আজকের নিবেদন হব বাবার মতো বড়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন, খোকা দেরি হচ্ছে, সিলেট কোথা, বসে পড়া করো, আমি বলবো, খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাদের ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, খোকা হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। মা, আমি যেদিন প্রথম বড় হব, সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন ফিরকি দুয়ার দিয়ে, ভাববে, কেন গোল শুনিনে ঘরে।
তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর? আমি বলবো, মাইনে দিচ্ছি আমি। হয়েছি যে বাবার মতো বড়, ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গজনতলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুচি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায়, পড়ো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে যে আঁট হবে আমার। নমস্কার। নমস্কার, আমি অরিতা মার্টিন, চাকদাহ রামলাল একাডেমি ইংলিশ মিডিয়ামের ক্লাস 5-এর ছাত্রী। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রবীন্দ্রনাথ। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওর মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলো তীরে, নাচাই ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানা। কাছের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতো। রবীন ঠাকুর আমি তুমি একটু ভালোবেসো। নমস্কার। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই মনে শুনি প্রতি ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের
সন্ধানে যাও
হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমার পরানো যাতা তুমি তাই গো আমার পরানো যাতা নমস্কার, শুভ সকাল। চাকদহ রামলাল একাডেমির প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয় শ্রী অঞ্জয় কুমার শাসমল মহাশয়, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রথমেই সকলকে আমি আমার অন্তর থেকে যথাযোগ্য সম্মান জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে, বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর পাল মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। এই প্রোগ্রাম সাধারণত বিদ্যালয়ে ফিজিক্যাল মোডেই হয়ে থাকে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আবৃত্তি, নাচ, গান, বক্তৃতা, নাটক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করে থাকে। কিন্তু এই 2 বছর, অর্থাৎ আগের বছর এবং এবছর 2 বছরই করোনা অতিমারির জন্য কোনো প্রোগ্রাম ফিজিক্যাল মোডে করা সম্ভব হচ্ছে না। তার মধ্য থেকেও এই ছুটির অবস্থাতেও কিছু স্কুল, বেশ কিছু স্কুল আমার কাছে খবর আছে, তারা কিন্তু অনলাইনে কবিগুরুকে স্মরণ করছেন। যতগুলো স্কুল করছেন তার মধ্যে নদিয়া জেলার চাকদা রামলাল একাডেমি অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর। তিনি আমাদের হাসি কান্নায়, সুখে দুঃখে, জীবনের সমস্ত অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। জীবনের প্রতিটি মুহূর্তেই তিনি আমাদের চিন্তার রসদ জুগিয়ে গেছেন। তিনি কালোত্তীর্ণ কবি, তিনি সর্বদাই প্রাসঙ্গিক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বত্রই তার অবাধ বিচরণ। সেই ছোট্টবেলায় সহজ পাঠ কিশলয়ের হাত ধরেই তার সঙ্গে আমাদের যে পরিচয় ঘটে তা থেকে যায় আমৃত্যু। মায়ের মুখে রবীন্দ্রনাথের ছড়া গান শুনে যে শিশু বড় হয়, সে যখন ভবিষ্যতের নাগরিক হয়ে ওঠে তখন তার স্মৃতিতে থাকে সঞ্চয়িতা, গীতাঞ্জলি, গোড়া, অচলায়তন, চিত্রাঙ্গদা, রাশিয়ার চিঠি, পোস্টমাস্টার, কিতবিতান ইত্যাদি। এই দিনটি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং পালনীয় দিবস। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজ আমাদের এই মানুষটির জন্মদিন পালন করতে হচ্ছে গৃহবন্দী হয়ে, প্রযুক্তির হাত ধরেই। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি সাফল্য কামনা করছি এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা যুক্ত আছেন এবং যারা দেখবেন, তাদের প্রত্যেককে আমি আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার
ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। যে আমায় ঘরের বাহির করে পাই 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 ধরে মরি হায় হায় রে। যে আমায় ঘরের বাহির করে পাই 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 ধরে মরি হায় হায় রে। ও যে কে রে আমায় যায় রে, যায় রে কোন চূড়ায় রে আমার মন ভুলাই রে। ও কোন বাকি কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় কি শেষ পেলে যে ভেবেই না ভুলাই রে আমার মন ভুলাই রে। ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। নমস্কার, আমি সমৃদ্ধা বিশ্বাস, ক্লাস 6 এর ছাত্রী। আজ বিশ্ববর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আমার সকল শিক্ষক ও শিক্ষিকাদেরকে প্রণাম জানিয়ে আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? নমস্কার। নমস্কার, আমি চাকদাহ রামলাল একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র সপ্তক মণ্ডল। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিনরাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে পড়তে গিয়ে খেলা, কোন পড়ায় করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। নমস্কার, আমার নাম শ্রীপর্ণা রয়, ক্লাস 6-এ পড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নতুন দেশ। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যায় দেখি সে জলের ঢেউয়ে নাচে, আজ গিয়ে সেখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকো কোথায় জলে ভাটার টানে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, থাকে ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে, দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়ো সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় চায় না নতুন দেশে।
মায়া বন বিহারিণী হরি
স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী। কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়ে ছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার পুরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ।
চমকে চমকে সহসা দিকয় জলে চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি চমকে চমকে সহসা দিকয় জলে চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি হর হর চরাচর পলকে ঝলকিয়া ঘোর তিমিরে ছায় গগন দিনী গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গহন ঘন ছাইল গগন ঘনাইয়া গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্থিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল আকুল কি হবে কি জানি ঘোরা রজনী বিকলনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগে। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে।
অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার, ধন্যবাদ।
নমস্কার। আজ একটি পবিত্র দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে চাকদহ রামলাল একাডেমির মুক্তধারা মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয়েছে। আমরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রবীন্দ্র ভাবনা পারস্পরিক আলোচনা করেই সীমাবদ্ধ রাখিনি। আমরা সেটি ভার্চুয়াল মঞ্চ ব্যবহার করে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, গান ইত্যাদি পরিবেশনের মাধ্যমে আজকের দিনটি পালন করেছে। এই পারফরমেন্স করার ক্ষেত্রে অভিভাবক অভিভাবিকারা সহযোগিতা করেছেন, তাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এই সমস্ত অনুষ্ঠানটি ভার্চুয়াল মঞ্চে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপনের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে। তার প্রাঞ্জল ভাষায় আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা আমাদেরকে সমৃদ্ধ করেছে। সেই সঙ্গে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পরম শ্রদ্ধেয় শ্রী বিপুল রঞ্জন সরকার মহাশয়কে। তার বক্তব্য আমাদেরকে সমৃদ্ধ করেছে। আগামী দিনে আমরা করোনার এই অতিমারি কাটিয়ে উঠব। আমরা সুস্থ পরিবেশে আবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করব, বা রবীন্দ্রনাথের চিন্তাকে সরল মনন এবং নিদিধ্যাসনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। সকলকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার।